না, আমি প্রস্তুত ছিলাম না। এই বিষয়টার জন্য আমি কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। যেটা ঘটলো এটা আসলে আমার কল্পনা শক্তিকে অতিক্রম করেছে। মানুষ মানুষ নামের পশু হয়ে গেছি আমরা। আমার এবার কি করার ছিল, কিন্তু মন বলছে না, সত্যি আরো কি বেশি কিছু করতে পারতাম। ঘটনাটা কি ছিল এটাই বলতে চাচ্ছি। ঘটনা হচ্ছে যে আমি আজকে বাজারে গেছি। বাজারে যাওয়ার পথে অন্য একটা বাজারে আমাদের আমি যে জায়গাটা থাকি জায়গাটার নাম হচ্ছে ভবানীপুর। ভবানীপুরের পরের বাজারটা হচ্ছে মেম্বার বাড়ি। এই যে সন্ধ্যার পরে কিছুক্ষণ আগেই ঘটনাটি ঘটলো। আমি একটা অটো দিয়ে যাচ্ছিলাম, সেখানে আরো অনেক যাত্রী ছিল। একটা পর্যায়ে হচ্ছে আমি এবং আমার সাথে সহযাত্রী একটা মহিলা ছিল। তারপরে মেম্বার বাড়ি নামক একটা জায়গায় যখন অটোটা একটু দাঁড়ালো, তখন কোনো একটা মানুষের গায়ে একটা মানুষ নামের একটা অমানুষ, যেটা আমি বলবো, ওই মানুষের গায়ে হয়তো একটুখানি ছোঁয়া লেগেছিল ওই অটোটার। সে প্রথমে লাগাতার 2টা থাপ্পড় দিল সে অটো ড্রাইভারটাকে। আমি বললাম ভাই কি হয়েছে, বলতে বলতে আরো 2টা থাপ্পড় দিল। আমার সাথে যে মহিলাটা সে বললো যে ভাই আপনি কিছু বললেন না, মানে টানা থাপ্পড়ই দিচ্ছে আমারে। তারপরে লোকটা বললো আপনি চুপ থাকেন, বলে আরো 2টা থাপ্পড় দিল। তারপরে একটা পর্যায়ে মানে 2-4 মিনিটের মধ্যে আরো 8-10 জন মানুষ সেখানে এসে একত্রিত হলো। তারা সবাই হচ্ছে ওই যে অটো ড্রাইভারটাকে বোঝাচ্ছে, কিন্তু সেই ঘটনাটা কি ঘটেছিল, হয়তো খুব সামান্য একটু ছোঁয়া লেগেছিল ওই লোকটার গায়ে। ওই লোকটা ওই এলাকার, এবং তার আশেপাশে যে লোকগুলো সেখানে জমায়েত হয়েছিল সেই লোকগুলো ওই এলাকারই। তারা সবাই মিলে অটো ড্রাইভারটাকে বোঝাচ্ছে, আর লোকটা ক্রমাগত তাকে থাপ্পড় দিয়ে যাচ্ছে, 8 থেকে 10টা থাপ্পড় দিয়ে যাচ্ছে। এতগুলো লোকের মধ্যে আমারই বা কি বলার ছিল, আমি বা কি বলতে পারতাম। আসলে খুবই কষ্ট লাগছে। আসলে আমি ব্যক্তিগত জীবনে মানে যে কোনো ঘটনায় ন্যায়নিষ্ঠভাবে সত্য কথা বলার চেষ্টা করি, সেখানে আমি আসলে খুব খারাপ লাগছে আমার কাছে, আসলে খুবই খারাপ। আসলে কি বলবো, এই ঘটনাটির জন্য আমি কোনোভাবে প্রস্তুত ছিলাম না, এবং আমার কাছে খুব খারাপ লাগছে। মানুষ আসলে মানুষকে কিভাবে এভাবে মানুষের উপর মানুষ জুলুম করতে পারে। এই জুলুমের অবসান হোক, এই জুলুমের অবশ্যই অবসান হবে। সে আলোকিতময় দিনের অপেক্ষায় থাকলাম। ভালো থাকুন সবাই।